আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় দেখলাম, প্রতিটা শপিং মলে, প্রতিটা জায়গায় সাংবাদিক মানুষদেরকে দাঁড় করিয়ে করিয়ে জিজ্ঞেস করতেছে আপনার আপনার এইবার ঈদের বাজেট কত, শপিং কত করবেন। তো একটি স্ট্যাটাস বারবারে বা একটি নিউজ বারবারে চোখের সামনে আসতেছে। এক ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে মার্কেটে গিয়েছেন। সেখানে এক সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে আপনার মার্কেটের বা এবার ঈদের বাজেট কত। তিনি বলছেন ৫,০০০ টাকা। তো সে সাংবাদিক আবার বলতেছে যে আপনি মাত্র ৫,০০০ টাকা দিয়ে অন্যরা করতেছে ২০,০০০, ৫০,০০০ টাকা। তখন সেই মহিলাটি নিজের বুকের আর্তনাদ আর ধরে রাখতে না পেরে, চোখের পানি ধরে না রাখতে পেরে সেই কান্না শুরু করে দেন। কান্না শুরু করে দিলে তখন আবার জিজ্ঞেস করে যে আপনি কান্না করতেছেন কেন। তখন ওই ভদ্রমহিলা বলে যে আমার যতটুকু সম্পদ আছে, আমার যতটুকু আছে আমি অতটুকুই। মানুষ সে তো অনেক বেশি করে, তাদের আর্থিক অবস্থা ভালো, সেভাবে তার মনের ভিতরে হয়তো অনেক কষ্ট লুকিয়েছিল, যে বা এখানে অপমানিত, বা সে কষ্টটা সহ্য করতে পারেনি। এতগুলো মানুষ বা সাংবাদিক বলতেছে, টিভি মানুষ দেখবে, আত্মীয় স্বজন দেখবে, বা পাড়াপড়শি সবাই দেখবে বিষয়টা। আমি এখানে বলবো যে যারা এই সাংবাদিক রয়েছে তাদেরকে ধরে ধরে থাপড়ানো যায় না ভাই। যারা এই ধরনের প্রশ্ন করে, যারা এইসব ভিডিও বানায়, তাদেরকে ধরে কি থাপড়ানো যায় না? আপনারা কি একটা দুইটারে পারেন না ভাই? আপনারা কি এসব ভিডিও দেখেন না? বা এইসব সাংবাদিক যখন যা জিজ্ঞাসা করে যে আপনার বাজেট কত, একজনকে, একটা মেয়েকে জিজ্ঞেস করলো আমি আমি ব্যান্ড ইউজ করি, আমার প্রকাশ ইউএসএ থাকে, ও আমাকে দেয়। হ্যাঁ, ও আপনারা দেখেন কানের নিচে একটা একটা যদি দেওয়া যায় না। হ্যাঁ, আবার অনেকে বলে ৫০, ৬০ হাজার, ১ লাখ, ২ লাখ টাকা করে ফেলছে সাংবাদিক। এইসব সাংবাদিকদেরকে কোন যোগ্যতায় যে সাংবাদিকে রাখে, তারা কি ভিউ পাওয়ার জন্য নাকি টাকা ইনকাম করার জন্য, আল্লাহ ভালো জানে। এসব সাংবাদিকদেরকে আপনারা যেখানে পাবেন, কখনো যদি আমাকে জিজ্ঞেস করে, ব্যক্তিগতভাবে যদি আমি কোথাও কোনো মার্কেটে যদি যাই, আমাকে যদি এই কথা জিজ্ঞেস করে যে আপনার এইবার ঈদের বাজেট কথা, আমি আগে দুটো থাপ্পড় লাগাম যে তোর বাজেট, তোরে কি জিজ্ঞেস করতে বলছি যে আমার বাজেট কত, আমার বাজেট আমার কত। এভাবে মানুষকে বিভ্রান্ত করা কোনো প্রশ্নই আসে না। এইসব সাংবাদিকদেরকে আপনারা বয়কট করুন। আমি বারবার বলতেছি, এই সাংবাদিকদের বয়কট করুন। না না পারলে ধরে একটা দুটো থাপড় চটকানা দেন, দেখবেন সোজা হয়ে যাব। ফাইজলামি শুরু করে দিয়েছি মিডিয়ার মধ্যে। কি বলবো, তাদেরকে মুখে বাসা, রোজা রমজানের দিন খারাপ না আইবা করলাম। বিচার বিবেচনা আপনাদের কাছে, একটু সচেতন হবে। আমি আশা করব এইসব থেকে একটু বিরত থাকবেন যারা সাংবাদিক, সচেতন হবেন। টিভি চ্যানেল, নিউজ, এখন তো ইউটিউবার আর ফেসবুকের সংখ্যা বেড়ে গিয়েছে। যেখানে যায় এখানে ফোন একটা ধরে ভিডিও বানানো শুরু করে, আমার মতো আর কি। তো যাই হোক, রক্তের নিউজ একটা ভালো একটাই কাজ করছে যে